প্রথম দেখাতে মনেই হতে পারে উনি একজন ছেলে, কিন্তু না, উনি একজন মেয়ে। জীবিকার তাগিদে তিনি এখন রাস্তায় রিক্সা নিয়ে বের হয়েছে। তিনি রিক্সা চালানোর জন্যই ছেলে সেজেছেন। যদি মেয়ে হয়ে রিক্সা চালাতো তাহলে দেখতেন কিছু সংখ্যক মানুষ তাকে হেনস্থা করতো, রাস্তার মধ্যে রিক্সাও চালাতে দিত না। যখন মেয়ে হয়ে রিক্সা চালাচ্ছিল তখন পুলিশও তাকে হাইওয়ে সড়কে উঠতে দিচ্ছিল না। এখন ছেলে হয়ে যখন রিক্সা নিয়ে বের হয়েছে তখন সব জায়গায় তিনি রিক্সা নিয়ে চলাচল করতে পারছে। এই সমাজের ভয়ে আজ তিনি ছেলে সেজেছে। এখন আপনারা যে ছবিটি দেখছেন এই ছবিটি হচ্ছে তার বিয়ের সময়। খুব সুন্দর করে স্বপ্নের সাজে সেজেছিলেন এই মেয়েটি, জীবন সাথী করেছিলেন একজন ছেলেকে, কিন্তু সেই সংসারটি বেশি দিন টেকেনি। সংসারের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর মেয়েটির এই পৃথিবীতে কেউ না থাকার কারণেই তিনি তার কর্মজীবন বেছে নেন। কোনো দিকে চাকরি বাকরি না পেয়ে রাস্তার মধ্যে রিক্সা নিয়ে বের হয়। তখন তিনি মেয়েই ছিল, কিন্তু মেয়ে হয়ে রিক্সা চালাতে পারছিল না। যাত্রীরা তাকে কুপ্রস্তাব দিত, আশেপাশের লোকজনও তাকে কুপ্রস্তাব দিত যে রিক্সা চালিয়ে তুমি কি করবা, কয় টাকাই বা পাবা, তার চাইতে আমার সাথে কিছু সময় কাটালে এর চাইতে বেশি টাকা পাবা। এই কথাগুলো শোনার পর মনের মধ্যে কষ্ট নিয়ে তার শখের সেই চুলগুলো কেটে ফেলেছে, পরন থেকে সেই শখের শাড়িটিও খুলেছে। এখন ছেলে হয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রথম দেখাতে কেউ বুঝতেই পারবে না উনি কি মেয়ে নাকি ছেলে। আগে প্রথমে আমি মেয়েদের মতো চলাফেরা করছি, মেয়েদের মতোই মাথায় হিজাব টিজাব দিয়ে অটো রিক্সা চালাইছি। অনেক পোলাপাইন আছে বাজে প্রস্তাব দেয় যে এটা করো এটা করো, এগুলো হলে রিক্সা চালাইতে হইব না, আমার সাথে বিয়ে বসো বা হ্যান ত্যান করো। মানে এই কারণে আমি এইরকম হয়েছি যাতে কোনো ছেলের আকর্ষণ থেকে আমি দূরে থাকতে পারি। যে এখন কোনো ছেলে আমাকে ডিস্টার্ব করে না বা কোনো ছেলে আমার বাজে প্রস্তাব দেয় না, এখন আমি অনেক ভালো আছি। আমাদের সমাজে এরকম অসংখ্য মেয়েরা ছেলে সেজে ঘুরে বেড়াচ্ছে আপনাদের ভয়ে। এই পিচাস হাইনার দলগুলো এই সমাজের মধ্যেই ঘুরে বেড়ায়। নারীদেরকে একা কোথাও পেলে তারা সুযোগ নিতে চায়। নারীদেরকে করাই যেন তাদের মূলত কাজ। সেই সকল হাইনার দল থেকে বাঁচার জন্যই আজ ছেলে সেজে রিক্সা নিয়ে বের হয়েছে। তারপর মানুষের কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাইনি, হাত পাতেনি কারো কাছে, কর্ম করে চলতে চাচ্ছে এই মেয়েটি। আপনার চোখে দেখা কি এমন কোন ঘটনা রয়েছে যেখানে একজন মেয়ে ছেলে সেজে তারপর রিক্সা বা তার কর্মজীবনে প্রতিনিয়ত যাতায়াত করছে? যদি হয়ে থাকে আমাদেরকে জানাতে পারেন। আপনার সেই না জানা ঘটনা আমরা মানুষের সামনে উন্মোচন করব। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ এরকম একটি তথ্য জানতে পারে।